আলহামদুলিল্লাহ বলা হবে। আপনার প্রমাণ হবে আপনি কত বড় কুখ্যাত। কিন্তু মনে রাখবেন, এই বাংলার জমিনে এমন কোরআন ওয়ালা আছে যার ইন্তেকালের পরে মাইকিং করা লাগে নাই, সুন্দর গাড়ি নাই, বাড়ি নাই, জায়গা নাই, জমি নাই, তার ইন্তেকালের পরে লক্ষ লক্ষ মানুষ জানাজা পড়ার জন্য পাগল হয়ে গেছে। ঠিক বললাম না ভুল বললাম? কষ্ট হবে আপনাদের। আমার বন্ধুগণ, তাহলে বলতেছিলাম, এ কোরআন ধরলে সোয়া, এ কোরআন পড়লে সোয়া, এ কোরআনে সুমো খাবেন সোয়া, কোরআন নিয়ে মহব্বত করবেন তাও সোয়া। ব্যক্তি হোক আর মানে কি ব্যক্তি হোক আর বস্তু হোক, যে যখনই এ কোরআনের সাথে মহব্বত করেছে, বলেন তো কোরআন কি তার সম্মান বাড়াইছে না কমাইছে? হযরত ওমর ছিল জিরো, কোরআনের সাথে সম্পর্ক করে হয়ে গেল হিরো। আবু জেহেল ছিল হিরো, কোরআনের সাথে বেয়াদবি করে হয়েছিল জিরো। কথা বলে ঠিক কিনা? লক্ষ লক্ষ মানুষ ওমরের কবর জিয়ারত করে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, আর আবু জেহেলের বাড়িতে গিয়ে পায়খানা করে চলে আসে। এবছর আমার এক বন্ধু হজ করতে গেছে, যাবার পরে সবাই দেখে আবু জেহেলের বাড়িতে পায়খানা করতেছে। ওর পায়খানা আসে না, মোড়ামুড়ি আর কয় কি, আল্লাহ এই মুহূর্তে একটু ডায়রিয়ার ব্যবস্থা আমারে করে দাও। কারণ আবু জেহেলকে যখন পাইছি কোরআন বিরোধী, এত বড় বাটপারে যখন পাইছি, এর বাড়ি পায়খানা না করে যাব না। কয় দোস্তরে আসরের সময় দেখি পেটের ভিতরে গড়গড় গড়গড় শুরু হয়ে গেছে। সেই যে মাগরিব পর্যন্ত বইছি আর উঠি নাই, আর মন চাইছে এর বাড়ি, মন চাইলে পায়খানা করে ভাষায়। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন পড়ো, কোরআন মানো, কোরআন ধারণ করো, কোরআন বোঝো, কোরআন খোঁজো, কোরআন নিয়ে মরো, কোরআন সাথে কোরআন বাতি কবর হাসর মাঠে, কোরআন কবে সাফায়াতকারী জান্নাতে যেতে, রেখো না কোরআন আলমারিতে, দেখো না কোরআন খুলে, নিজেকে মাপো পাটকারাতে কোরআনের পাল্লায় তুলে, তাবিজ লেখার জন্য কোরআন ব্যবহার শুধু তাই, গায়ে দেওয়ার জন্য কোরআন ব্যবহার শুধু তাই, খতম করার জন্য কোরআন ব্যবহার শুধু তাই, জিন ঝাড়ানোর জন্য কোরআন আসেনি কিন্তু ভাই। কোরআন দেবে শ্রেষ্ঠ জীবন, কোরআন দেবে নিরাপত্তার জীবন, কোরআন দেবে শান্তির জীবন। এই কোরআনের আইনগুলো যদি বাস্তব জীবনে একটু মেনে নেওয়া হয়, একবার জোরে বলা যাবে কি কথা ঠিক কিনা? কারণ এ বাণী সকলের নাই, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখবে কোনখানে, চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান একবার জোরে বলা যাবে কি মারহাবা? তাহলে কোরআনের সাথে যারা সম্পর্ক করেছে, এদের ইজ্জত বাড়াইছে কে? আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ২৪,০০০ বার এসেছেন। সুবহানাল্লাহ বলবেন না? অন্যান্য নবীদের কাছে সর্বোচ্চ 50 বার, আর আপনার আমার নবীর কাছে কত হাজার বার? ২৪,০০০ বার। একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা, নবীজি বসে আছেন। এমন সময় আল্লাহ নবীর একজন সাহাবী হযরতে আবু যর গিফারি, আমার বন্ধুগণ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আসতেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আপনার সাহাবী হযরতে আবু যর আসতেছে। নবীজি অবাক হয়ে গেলেন, জিবরাইল রে, তুমি তো আসমানের ফেরেশতা, দুনিয়ার জমিনে কে আমার সাহাবী হযরতে আবু যর, কে আমার সাহাবী হযরতে ওমর, কে আমার সাহাবী আবু বকর? এইটা তো এইভাবে তোমার চেনার কথা না। জিবরাইল, কিভাবে আমার সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুমি চিনে নিলা? জিবরাইল মুস্কি একটা হাসি দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মজার কথা হলো হযরতে আবু যর আপনার সাহাবী হতে পারে, তবে আসমানের ফেরেশতারা তাকে যেমন চেনে, এই দুনিয়ার মানুষেরা হযরতে আবু যরকে অত ভালো চেনে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? নবীজি অবাক হয়ে বলেন, জিবরাইল রে, কি কারণে আমার আবু যর তো সম্মানী হয়ে গেছে, এত বিখ্যাত হয়ে গেছে? জিবরাইল একটু বর্ণনা করে শোনাও। আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবীজি, আপনার সাহাবী হযরতে আবু যর
কোরআনটা খুলে তেলাওয়াত করতে বসে যায়। 5টা মিনিট সময় পেলে কোরআন তেলাওয়াত করে, 10টা মিনিট যদি সময় পায় কোরআন তেলাওয়াত করে। হযরতে আবু যার যদি 2টা মিনিট সময় পায়, 1টা মিনিট যদি সময় পায় কোরআন তেলাওয়াত করে। কারণ সে জানে সূরা ইখলাস যদি পড়তে পারি, 3 বার পড়লে 1 খতম কোরআনের নেকি আল্লাহ পাক তার আমলনামায় দিয়া দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কোন নেতার সাথে মহব্বত না, দুনিয়ার কোন টাকাওয়ালা ক্ষমতাওয়ালা মানুষের সাথে তার এত মহব্বত না যত মহব্বত মহাগ্রন্থ কোরআনুল কারীমের সাথে। এই কোরআনের সাথে এত মহব্বত করার